পৌষ মাসের আজকে মনে হয় 2 তারিখ কিংবা 3 তারিখ হবে। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে, অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা বেশ ভালো বোঝা যাচ্ছে। সেই জন্য আজকে হঠাৎ করে একটুখানি মনে হলো যে একটু কফি খাওয়া যাক। না, প্রত্যেক দিনই আমি ব্ল্যাক কফিটা খাই, আর এই যে কফিটা এটা আমি ফ্লিপকার্ট থেকে এই মাসের গ্রসারিতে নিয়েছিলাম। কিন্তু এটাকে কী বলুন তো, এটা না খুব একটা যে সেই নেসকাফের মতন টেস্টটা নয়, এত মানে স্মেলটা একটু আজব টাইপের। আর আজকে একটুখানি ওই মিল্ক কফি বানাবো, আর অল্প একটুখানি সামান্য চিনি দিয়েছি। ব্ল্যাক কফিটা চিনি ছাড়া খাওয়া যায়, কিন্তু মিল্ক কফিটা না একদম চিনি ছাড়া খাওয়া যায় না। চলুন, আমার এদিকে কফি হয়ে গেছে, একটুখানি ছাদে যাওয়া যাক। আজকে সকালবেলাতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, শনিবার ছিল, তাই জন্য একটু বেলা করেই উঠেছি। তো ওই জন্য সকালবেলাটাতে আর আসা হয়নি। তাই এই বেলায় ভাবলাম যে একটু বিকেলবেলাতে একটুখানি আসি ছাদে, নিজের ফুল গাছগুলোকে দেখি। গুড আফটারনুন, সরি গুড ইভিনিং। এখন ঘড়িতে 4:40, কিন্তু আজকে সকাল থেকে একদম রোদ ছিল না, তাও 12টা নাগাদ একটু রোদ হয়েছিল, কিন্তু তারপরে আবার 3:30, বাবারে একদম নিচ থেকে ওপরে এলাম তো হাঁপিয়ে গেছি। তারপরে আবার 3:30-র সময়, তারপরে আবার 3:30-র পরের থেকে রোদ যেতে যেতে এখন কে বলবে বলুন যে 4:40 বাজে। উফ, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে, আমার ঠান্ডা লাগছে এতদিন পরে। যাই হোক, আজকে আমি দুপুরবেলাতে অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। মিস্টার দেশের আজকে মর্নিং ছিল, আজকে শনিবার, তো সেই জন্য আর কি এখন একটুখানি মনটা চা চা করছে। মিস্টার দাস খেয়ে দিয়ে জাস্ট উঠলো। ওর আজকে বাড়িতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, 4:45 ঢুকলো। তারপরে ফ্রেশ হলো, খাওয়া দাওয়া করলো, তারপরে যা বাসনপত্র ছিল দুপুরের সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে এখন আমি একটুখানি কফি খাচ্ছি। খেয়ে তারপরে সন্ধ্যা টন্ধে দিতে যাব। দারুণ হয়েছে কিন্তু কফিটা। এই যে কফিটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা ব্ল্যাক কফির জন্য একদম নয়। ব্ল্যাক কফিতে কেমন যেন একটা ফ্লেভার লাগছে, কিন্তু আবার এই মিল্ক কফি করছি, এটাতে বেশ সুন্দর লাগছে খেতে। যাই হোক, আমি একটুখানি কফিটা এনজয় করি যতক্ষণই ঠান্ডা, মানে ওপর থেকে ঠান্ডা নামছে এখন। আর চারপাশটা এই যে চারপাশটা দেখুন, পুরো মানে কুয়াশা নামছে আস্তে আস্তে। আর মাঠে সব খেলাধুলা করছে এখনও অবধি, একটু পরেই হয়তো যে যার বাড়িতে চলে যাবে। তাও অন্যদিন আরও অনেকে থাকে, আজকে এত কম কেন কে জানে। আর ওই যে দেখুন, বাচ্চাগুলো আগুন ধরিয়েছিল। এবার ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকে পড়া দিয়ে আমি এখন বসে পড়েছি আপনাদের একটা জিনিস দিতে। এইটা আমি মানে সেই দুর্গাপুজোর আগে, সত্যি বলতে একদম বলছি, দুর্গাপুজোর আগে থেকে অর্ডার দিয়েছি, দিয়ে আজকে ফাইনালি আমি এটা হাতে পেয়েছি। এটা আমি বলে দিই, আমার মেয়ের স্কুল ফ্রেন্ডের মা আর কি, মানে আমারও বান্ধবী মালা ক্রিয়েশন থেকে আমি নিয়েছি। ওর এত সুন্দর হাতের কাজ, মানে জাস্ট বলার বাইরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমার আর কিছু বলার নেই। কি কি
আমি এখানে একটা কাজে বসেছি, ফাজলামির একটা সীমা থাকে। আমি এখানে একটা কাজে বসেছি, আমি ভিডিও শ্যুট করছি, আমি এখন অসম্ভব, আমি নামতে পারবো না। তো দেখিয়ে দিই ব্যাপার স্যাপার কি আছে। রাখো, এই যে একটা 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 করে মানে বুকের আর কি পছন্দ, বুকের আর কি বাতাস দিয়ে বেলুন ফোলানো বলে না, যখনই আমি ভিডিও করতে বসবো তখনই ওর হাজারটা সমস্যা আসবে এখানে। মানে আমার বরটা না একেবারে সত্যি একটা লেভেলের মানুষ। হ্যাঁ, মানে রাগ উঠে যায় সব সময় এই জিনিসটা করবে ব্যাং, যেটা বলছিলাম। তো এবার দেখানো শুরু করি কি কি নিয়েছি না নিয়েছি। দুটো ক্লে জুয়েলারি নিয়েছি, আর তার সাথে একটা কান নিয়েছি ক্লে দিয়ে বানানো, আর একটা খোপার কাটা। টোটাল হচ্ছে এই তিনটে সামগ্রী। এটা আমি দুপুরবেলাতেই আমি একবার খুলে দেখিয়েছিলাম জিনিসটা। তো প্রথমেই দেখাই হচ্ছে একটা সানফ্লাওয়ার নিয়েছি, সেইটা। ও আমাকে বলেছে যে আপাতত তুমি ভিডিও করে আমাকে ফটো তুলে আমাকে পাঠাবে, তারপরে ভিডিও পরে দেবে। মানে ও নতুন একটা পেজ খুলবে, ওর পুরোনো পেজটা না প্রবলেম হয়েছে একটু মনে হয়। তো ঠিক আছে চলবে, আমি পরেই ভিডিও করবো। এখন এই মুহূর্তে আমার এত ঠান্ডা লেগেছে, চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে, তো এখন আর ভিডিও করবো না। তো দেখাই যে এটা হচ্ছে দুর্গাপুজোর সময় আমি যে কানেরটা নিয়েছিলাম, ওই মা দুর্গার যে লকেটটা নিয়েছিলাম না, জাস্ট একটা মা দুর্গার মুখ বসানো ছিল, সেটার সাথে একটা শিউলি ফুলের কানেরও আমাকে দিয়েছিল। তো ওটা ভেঙে যায়, তো সেটাই আবার নতুন করে বানিয়ে দিয়েছে। তো এই হচ্ছে কানের দুলটা। ফিনিশিং নিয়ে জাস্ট কথা হবে না, এত সুন্দর। আমি নাম্বারটা না নিচে দিয়ে দেবো, যদি আপনাদের ভালো লাগে কালেকশন আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই যে এটা হচ্ছে সেকেন্ড পিসটা। এটার সাথে গলারটা দেখাই। এবার আমি নিয়ে বসিনি, এক সেকেন্ড। যেহেতু ওর সাথে সম্পর্কটা আমার অনেক দিনের, মানে যবে থেকে আমার মেয়ে হিমশিলাতে পড়ছে তবে থেকেই সম্পর্ক। তো সেই জন্য আর কি, মানে আমি একটা একটা করে জিনিস বলি, পছন্দ করি, ও আস্তে আস্তে বানিয়ে ওর কাছেই রাখে, তারপরে ধীরে সুস্থে আর কি আমাকে দেয়। মানে আমিও ওকে তাড়া দিই না, ও আমাকে তাড়া দেয় না। তো এই যে জিনিসটা, এইটার সাথে এইটা বেশ ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর। আমি একটু পরে দেখাই, যদিও আমার এই রূপে আমাকে মনে হয় না ভালো লাগবে, কিন্তু তাও একবার দেখি। এটাকে বসা এরকম নেক পিস হিসেবেও এই যে ভালো লাগছে। এটা এরকম বসা অবস্থাতেও পরা যেতে পারে, আবার সোয়েটারটা বড্ড ডিস্টার্ব করছে। যদি কেউ চোকার হিসেবে পড়তে চান, মানে টিনেজার যারা, তারা এরকম, মানে আমি তো মোটাসোটা মানুষ, আমাকে ভালো লাগবে না, কিন্তু রোগাপটকা মানুষদের এরকম মানে গলার চিক করে পড়লেও কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে, ফাটাফাটি। আমি একটা ফটো তুলে নিয়ে ওকে দেখাবো। তো ফটো তোলা আমার কমপ্লিট। এটা হচ্ছে 1 নম্বর পিস, এর সাথে জড়িয়ে যায়। এসে থেকে না মাথাটাও আশ্রয়নি, ওই জন্য চুলটা পুরো জট পেকে গেছে। এই কাছ থেকে দেখাই একবার। আর এটার সাথে এই মানে নর্মাল আমি অনেককেই দেখেছি সানফ্লাওয়ার, ওই এখানে সানফ্লাওয়ার, বড় সানফ্লাওয়ার, এদিকে ছোটো সানফ্লাওয়ার, এদিকে ছোটো সানফ্লাওয়ার, মাঝখানে কটন বল, এরকম অনেককেই আমি বানাতে দেখেছি, কিন্তু এইটা আমার সত্যি খুব ইউনিক লেগেছে ওর, সেই জন্যই আর কি আমার এটা অর্ডার করা। এটা গেল 1 নম্বর। এবার দেখাচ্ছি হচ্ছে 2 নম্বর। 2 নম্বর একটা বড় ক্লে পদ্ম ফুল। এটা আমি ওকে, এটা আমার নিজে আমি পছন্দ করে ওকে দিয়েছিলাম, ফেসবুকেই কার ইয়ে থেকে যেন দেখেছিলাম, তো আমাকে বানিয়ে দিয়েছিল। এই যে জিনিসটা এত সুন্দর, ফিনিশিংটা জাস্ট অসাধারণ। দেখুন পদ্ম ফুলটা পুরো মনে হচ্ছে যেন রিয়েল পদ্ম ফুল। এই যে এটা শাড়ির সাথে বা ওয়ান পিস যদি হয়, মানে ইন্ডিয়ান লুক যদি কেউ ওয়ান পিসের সাথে ক্যারি করতে চায়, তার সাথে কিন্তু বেশ ভালো লাগে। এটা এরকম ঝোলাটাও ভালো লাগবে দেখতে। এই ঝোলাটাও ভালো লাগবে, আবার এরকম যদি কেউ চাপা পরতে চান পরতে পারেন, চাপাটাও বেশ ভালো লাগবে। এটার সাথে কোথায় গেল খুঁজে পাই না ব্যাগ। হ্যাঁ, এটার সাথে কানের দুল আছে। এই যে কানের দুলটাও খুব সুন্দর। শুধু কখনো যদি মনে হয় যে গলার হারটা বেশি ভারী হয়ে গেছে, শুধু কানের দুলও পরা যেতে পারে। আবার কখনো কখনো কানের দুল উইদাউট কানের দুলও ভালো লাগবে দেখতে, মানে আপনি কীভাবে ক্যারি করছেন তার উপরে। এর সাথে আরেকটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে একটা ফিঙ্গার রিং। ফিঙ্গার রিংটাও বেশ সুন্দর, তবে আমার হাতে এখন মানে খেকো নোক আর কি, এই যে খেকো নোকের মধ্যেই আমি এটা পরাচ্ছি, দেখি কীরকম লাগে। বাহ, ব্ল্যাকের ওপরে জিনিসটা কিন্তু ভালো মানাচ্ছে, তাই না? সুন্দর লাগছে দেখতে। এই মা ডানাতে আরও বাজে, এই যে সুন্দর লাগছে দেখতে, মানে এইটা একদম ফিনিশিংটা মারাত্মক করেছে। মালা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করবে কিন্তু।
অবশ্যই অবশ্যই একটা লাইক করবে। ওহ, সুন্দর জিনিসটা, এক কথায় দারুণ দেখতে। ভালো লাগছে না মিস্টার দাস? কি অবস্থা, মুখ নাই বলার, নাই নাই বলার। আচ্ছা, এরপরে আমি দেখাবো হচ্ছে চুলের কাটাটা। এটাও মালা ক্রিয়েশনেরই নিজের, এটা আমি দিইনি, এটা আমি ওর প্রোফাইল থেকে দেখেছি, দেখে আমি এটা অর্ডার করেছি। এখন তো আমি চুলটাকে কেটে ন্যাড়া করে দিয়েছি, তবে চুলটাকে নেক্সট ইয়ার ভাবছি আমি আর চুল মানে ছোটো করবো না, চুল এবার বড়ো করবো। তো তখন আমি এই জিনিসটা লাগাবো, এই যে যা উল্টো এটার সাথে এরকম একটা ব্যাপার। কি দারুণ দেখতে, তাই না? জাস্ট অসাধারণ। যাদের অনেক চুল, অনেক চুল, আমার তো চুল নেই, ছেড়ে দিন, বাদ দিন, কিন্তু যাদের অনেক চুল তাদের চুলে কিন্তু এটা দারুণ লাগবে। এই যে কালোর ওপরে জিনিসটা যা ফুটছে না, উফ। আমি এগুলো নিয়ে একটা শর্টস অবশ্যই ক্রিয়েট করবো, মালাকে দেবো। তো এই যে জিনিসটা, এই আবার এরপরে দেখাই হচ্ছে শো স্টপার। প্রত্যেকটা জিনিস এত সুন্দর নিখুঁত কাজ। এই যে জুয়েলারিটা আমি এবার দেখাবো, এটা আমি নিজেই ইনস্টাগ্রাম একটা পেজ থেকে, ইনস্টাগ্রামে কী যেন নামটা ভুলে গেছি, তো সেখান থেকে দেখেছিলাম, দেখে আমি ওকে বলেছিলাম যে এরকম একটা আমাকে বানিয়ে দাও। তো আমাকে বানিয়ে দিয়েছে, দেখাচ্ছি। হাতের কাজ সত্যি মালার খুবই সুন্দর, মানে আবারও বলছি। এই যে এটা একটা কান, এটা আজকের আমার শো স্টপার, মানে আজকের জুয়েলারি কালেকশানের, ক্লে জুয়েলারি কালেকশানের। তো এই মুহূর্তে তো আমার কোনো বিয়ে বাড়ি নেই সেরকম, যদি আমার বিয়ে বাড়ি থাকতো না আমি অবশ্যই এটা ক্যারি করতাম, নেই আর কিছু করার নেই। এই যে জিনিসটা এরকম যাবে, লা 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 লা। আমার কানের দুল নিয়ে না পড়তে মহা সমস্যা হয়। এই যে লা 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 লা। ভাল লাগছে দেখতে? আমার কি কানটা বড় হয়ে গেছে? এটা এই জিনিসটাকে না বেঁকে দিতে হবে, তো আমি এখন বেঁকাচ্ছি না, কারণ যখন আমি পড়বো কোথাও যাব তখন নিজের মতন করে বেঁকাবো। এখন আমি জাস্ট আপনাদেরকে জাস্ট এরকম করেই দেখাচ্ছি, দেখুন। লা 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 লা। তো এই ছিল হচ্ছে আমার আজকের কালেকশন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আর আজকে রাত্রে নর্মাল মেনু রুটি আর আলু ফুলকপির তরকারি, রোজই তো রান্নাবান্না দেখাই। তো কেমন লাগলো কালেকশনগুলো? যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি জিনিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মালা ক্রিয়েশনে যোগাযোগ করবেন। আমি ভিডিওতে নিচে আমি কমেন্টে ইয়েটা মানে ভিডিওতে শো করে দেবো নাম্বারটা, যোগাযোগ করে নিতে পারেন। টাটা, গুড নাইট।